হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। উর্মিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো তোমাদেরকে একটা খবর দেব। তো আমাদের বাড়িতে একজন এসছে, আমার খুব প্রিয় একজন মানুষ। তো আমাদের বাড়িতে এসছে। তো কে এসছে সেটা তোমাদেরকে দেখাবো। আমার বাবার বাড়ি থেকে না, আমার শ্বশুর বাড়ির থেকে একজন এসছে, খুব প্রিয় মানুষ। তো সকালবেলা চলে এসছে, ওই দেখো ব্যাগ আর ব্যাগে করে এক ব্যাগ হচ্ছে আমাদের জন্য পিঠে টিঠে নিয়ে এসছে, মানে শ্বশুর বাড়ির থেকে পাঠিয়েছে। তো নিয়ে এসছে। আর হচ্ছে আমার শ্বশুর মশাই হচ্ছে দিয়ে গেল সকালবেলা। তখন আমি বাথরুমে ছিলাম, মানে স্নান করছিলাম সকালবেলা। তো স্নান করতে ঢুকেছি আর ওনারা চলে এসছে। তো মানে খুব আনন্দ হচ্ছে। আর যে আমার বাড়ি থেকে প্রথমবার এলো, মানে আগেও এসেছিলো একবার, আগেও এসে একদিন থেকে গেছিলো। তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, আর আজকে এলো। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো যে কে এসছে আর সারাদিন কী করছি না করছি, অবশ্যই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর সোনাই আর হচ্ছে যে এসছে, মানে যে এসছে তার সাথে সোনাই ওই যে বাইরে খেলা করছে। তো তোমার আমাদের জন্য আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা অনেক কিছু পিঠে টিঠে পাঠিয়েছে, যেমন না হচ্ছে রসবড়া, তারপরে পালো বলে, তারপরে আরও অনেক কিছু পাঠিয়েছে। তো সেগুলো হচ্ছে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে গেল, কাজে চলে গেছে। আমিও খেয়েছি, আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি খেলাম। তো চলো তোমাদেরকে দেখাই। আর খুব আনন্দ লাগছে যে আমার শাশুড়ি মা পাঠিয়েছে নিজের হাতে করে এসব। তো সত্যি বলতে আমি ভাবতেও পারছি না যে আমার শাশুড়ি মা পাঠাবে আমাদের জন্য। হয়তো ওনার ছেলের জন্যই পাঠিয়েছে, ছেলের জন্য বলা ভুল হবে, আমাদের সবার জন্যই পাঠিয়েছে, যেহেতু আমরা সবাই আছি একসাথে, সেই জন্য। চলো আজকে দিনটা কিন্তু খুব ভালো যাবে। তো আজকে সকালে ভাবছি যে আমি কি রান্না করব। তো বাড়িতে আছে ফুলকপি, পাশের বাড়ির কাকিমা হচ্ছে দিয়েছিল ফুলকপি, বাঁধাকপি। কালকে বাঁধাকপি করেছি, আজকে ফুলকপিটা করব। তো আর হচ্ছে করবো হচ্ছে গাছের পালং শাক। পালং শাকগুলো কী হয়েছে জানো তো, পালং শাক খাওয়া হয়ে গেছিলো, মানে উপরে মানে গোড়াটা রেখে আর সব কেটে কেটে নিয়েছিলাম, সেই গোড়া থেকে আবার হয়েছে পালং শাক। সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো ওই যে দূরে, তো ওইখান থেকে আবার সেই মানে এক ঝাঁক পালং শাক হয়েছে। তো পালং শাক তুলবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এইদিকে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানটাই হচ্ছে সকালবেলা বিছানাটা গুছাইনি, তো এখন গুছিয়ে দিলাম। আর বিছানা অগোছালো থাকলে একদম ভালো লাগে না দেখতে। আর যেহেতু বাড়িতে মানুষ এসেছে, তো আরও ঝটপট করে কাজগুলো করার চেষ্টা করছি আমি। তো চলো এখন শাকগুলো আমি, দাঁড়াও লাইটটা বন্ধ করে দিই, দরজাটা বন্ধ করি, শাকগুলো তুলতে যাব। তো এই যে হচ্ছে শাক, দেখেছো? এই যে হচ্ছে শাক, দেখো কিভাবে হয়েছে। আর ওই পাশে, শাকের ওই পাশে হচ্ছে একটু, শাকের ওই পাশটায় একটু আমি ধনেপাতা লাগিয়েছি। এই দেখো, তোমাদেরকে অনেক দিন দেখানো হয়নি না গাছগুলো, দেখো। কালকে বিকেলবেলা উনুনটাকে একদম ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে দেখো লেপেছি লাল মাটি দিয়ে। তো কয়েকদিন ধরে এত শরীর খারাপ যাচ্ছে, যার কারণে হচ্ছে ব্লগ মানে শ্যুট করতেই পারছি না, এমন অবস্থা। মানে তোমরা তো জানোই যে আমার কোমরে একটু প্রবলেম আছে। তো আবার সেই কোমরে ঠান্ডাতে দুদিন ধরে ঠান্ডা জলে, বাসি ঠান্ডা জলে চান করেছি। ট্যাঙ্কের মধ্যে যে জল থাকে, ট্যাঙ্কির মধ্যে, সেই ট্যাঙ্কির জল দিয়ে আমি সকালবেলা স্নান করে দোকানে গেছিলাম। সেই থেকে এত সেলেসা জমে গেছে কোমরে, মানে এত অবস্থা খারাপ হয়ে গেছে, মানে বিছানা থেকে উঠতেই পারছি না। সকালবেলা তোমাদের দাদাভাই কাচাকাচিটা করে দিয়েছে, আমি আর পাচ্ছিলাম না, সেই জন্য বললাম যে তুমিই কেচে দাও। তো কাঁচা টাচা করে দিয়ে গেছে। আর আমি হচ্ছে সকালবেলা আজকে গরম জলে স্নান করেছি, গরম জল, গ্যাসেই গরম জল করে দিয়েছি, গ্যাস ছাড়া কী আছে, তাই না? তো গ্যাসে গরম জলটা করে তারপরে স্নান করে নিয়েছি। এখন হচ্ছে যাই, কাজগুলোকে করার চেষ্টা করছি, যেহেতু মানুষ এসছে না বাড়িতে, আর বসে থাকার জো নেই, বসে থাকতে পারবো না। আর বসে থাকতে সত্যি আমার একটুও ভালো লাগে না। আর চলো শাকটা তুলি। এখন কম্বলটা, এই কম্বল বলছি, সরি, এটা চাদরটা হচ্ছে একটু রোদে দিই আমি, রোদ ভালো করে এখনও ওঠেনি। তো চলো। তো বন্ধুরা আরেকটা কথা বলি তোমাদেরকে, আগের দিনের ভিডিও পোস্ট করেছিলাম একটা, আমার ছেলের হচ্ছে টয় কালেকশন।
তো প্রিয়াংশু টয় কালেকশন তোমাদেরকে পোস্ট করেছিলাম, সেই ভিডিওটা হচ্ছে মিউজিকের কারণে হচ্ছে কপিরাইট করেছিল। তো তোমাদের দাদাভাই হচ্ছে মিউজিকটা তুলতে গিয়ে পুরো সাউন্ড কেটে গেছে। তো তোমরা অবশ্য বলেছো আমাকে যে দিদিভাই একটু সাউন্ড শোনা গেছে, তারপর একদম পুরো সাউন্ডটা মানে শোনা যাচ্ছে না। তো আমি তো অত চেক করিনি, চেক না করার কারণে এইরকম অবস্থা। তো সত্যি বলতে কি বলতো, 20 মিনিট 25 মিনিটের যদি একটা ভিডিও হয়, আমি তো কোনো সময় 20-25 মিনিটের ভিডিও খুব কম দিই। মানে আমার নেট কানেকশান এত কম, নেটের মানে প্রবলেমের জন্য আমি পারি না করতে। আর 14-15 মিনিট বা ওভার হয়ে গেলে, এই সময়টা ওভার হয়ে গেলে তখন কি করতে হয় আমাকে, এরোর থেকে মানে আমার বাবার থেকে হোক, দাদার থেকে হোক বা বৌদির থেকে হোক, আমাকে নেটটাও ভরতে হয়। তোমাদের দাদা ভাইয়ের থেকে হোক, দিদির থেকে হোক, এরকম করে করে আমি ভরি প্রতিদিন। কারোর থেকে না, এরকম 2 জিবি করে ভরে নিই, মানে এক্সট্রা আরও 2 জিবি ভরে নিই। তাহলে এরকম প্রতিদিন কি কেউ পারে বলো? তো কতটা কষ্ট লাগে। তারপরে দেখো ওই ভিডিওটা আমাকে পুরোপুরি ডিলিট করে দিতে হয়েছে। ডিলিট করার পরে তারপরে আমি আবার আজকে সকালবেলা পোস্ট করেছি। কতটা খারাপ লাগে তাই না, যে এতটা সময় মানে আধা ঘন্টা ধরে প্রায় আমি বসে বসে টয় কালেকশন দেখালাম, যেটুকু সামান্য জিনিস যে খুশি মনে দেখাতে গেলাম, তারপরে একটা কিছু কারণে আমার কপিরাইট পড়ে গেল। সত্যি কপাল খারাপ ছাড়া হয় না এইসব। তো চলো গাইস, এখন হচ্ছে আমরা শাক তুলতে যাব। শাক প্রত্যেকটা দিনের থেকে আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম। কেন জানো? আজকের দিনটা এত আনন্দ লাগছে, কি বলবো তোমাদেরকে। তোমরা কিছুটা তো আন্দাজ করতেই পারছো, তাই না? শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে আমার শাশুড়ি মা। আর হচ্ছে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে আমার দিদা, মানে হচ্ছে আমার দিদি শাশুড়ি, তোমাদের দাদা ভাইয়ের দিদা, মানে আমার দিদি শাশুড়ি হচ্ছে। কি কি পাঠিয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতেই। তবে আমার শাশুড়ি মায়ের মনের মধ্যে যে এখনো আমাদের প্রতি এতটা ভালোবাসা আছে, সত্যি আমি কখনো ভাবতেই পারিনি যে যে এই সব জিনিস আমাদের জন্য পাঠাবে। সত্যি বলতে মা ছেলের সম্পর্ক কিন্তু কোনোদিন নষ্ট হয় না। মা কিন্তু তার সন্তানদের জন্য সবকিছুই করতে পারে। হ্যাঁ, অবশ্য আমরা একটু দূরে আছি ওনার থেকে, তবে উনি কিন্তু আমাদের কথা এখনো অবধি ভাবেন বলে হয়তো ওনার ছেলের প্রিয় প্রিয় জিনিসগুলো পাঠিয়েছে। আর শুধু ছেলের জন্য নয়, আমার জন্যও পাঠিয়েছে। সত্যি বলতে এত সুন্দর একটা সকালের আশা ছিল না, মানে এতটা সুন্দর হবে, এতটা ভালো হবে আমি ভাবতেও পারিনি। সব কিছু ভুলে গিয়ে উনি আমাদের কথা এখনও যে ভাবেন, এটাই আমার কাছে অনেক। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এই হচ্ছে শাক, আর শাক তুলে নিয়েছি দেখো, যেখান থেকে বড় বড় ডগা ছিল সেখান থেকে কেটে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার কারণ হচ্ছে আবার হবে, সেই জন্য দেখো এইগুলো সব কিন্তু খাওয়া হয়ে গেছিলো, আবার নতুন করে হয়েছে। তো এই যে শাক তোলা হয়ে গেছে আমার। তো এবার আমি চলে যাব, দেখি বেগুন যদি হয়তো তুলবো একটা। দাঁড়াও দেখি বেগুন হয়েছে নাকি, দেখি এটা কি তুলবো। এই যে এটা তো এখনো ছোট আছে, আর দেখি কোথায়, এপাশেও একটা ছোট আছে। এই যে এটা দেখো ছোট একদম। তো চলো বেগুন নেওয়ার মতন নেই, এই নিয়ে ঘরে যেতে হবে। আর এদিকে দেখো প্রচুর টমেটো হয়েছে। আর একটা জিনিস দেখায়, এদিকে হচ্ছে আমার ডালিয়া গাছে দেখো কুড়ি এসছে, ডালিয়া ফুল ফুটবে। গাছটা দেখো কত বড় হয়েছে। চলো শাক, বাড়িতে যে কোনোই আত্মীয় আসুক না কেন, সত্যি আনন্দ এতটা হয় মানে বলে বোঝাতে পারবো না। তো কি রান্না করব সেটা ভেবেই বসে পড়লাম সবজি কাটতে। তো আগের দিন হচ্ছে পাশের বাড়ির কাকিমা ওই যে বললাম ফুলকপি বাঁধাকপি দিয়েছিল, তো ফুলকপিটা আজকে করব ভাবছি। তো সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি, আর শাক তো তুললাম, নিজেদের গাছের শাক। দিদা হচ্ছে আগের বারেও একদিন এসেছিল, আর এসেছিল হচ্ছে নিরামিষের দিন। তো এইবারেও এসছে মানে নিরামিষের দিন। দিদাকে জিজ্ঞেস করছি তুমি যতবারই আসো নিরামিষের দিনই আসো?
সেটা কোনো ব্যাপার না, এসেছে এটাই অনেক বড় ব্যাপার। তো চলো কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সোনাইয়ের বড় মা এসেছে বলে সোনাই এত পরিমাণে আনন্দ করছে, আর দুষ্টুমিও প্রচুর পরিমাণে বেড়ে গেছে জানো তো। দিদা না আসার আগেই আমার কোমরে ব্যথা নিয়ে মানে মানে একটু কুঁ ক্যাঁ করছিলাম। তো বাড়িতে যেহেতু দিদা চলে এসছে না, আর মানে ব্যথা অনুভবই হচ্ছে না। মানে কেউ আসলে না বাড়িতে, যে কখন কি খেতে দেব, কখন কি কোনটা করে দেবো, এটাই মনে হয় বারে বারে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো সারি। আর আজকে ভেবেছি আমি উনুনের মধ্যে রান্না করব। চলো। তো বন্ধুরা এদিকে হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর ভাত হচ্ছে ভেতরে, গ্যাসে ভাত হচ্ছে। আর এখানটাই হচ্ছে দেখো উনুনের মধ্যে হচ্ছে আমি তরকারিগুলো করব। তো এখানটায় দেখো পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি, চাটনি করব। আর হচ্ছে এই যে এখন কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, আগে দিয়ে দিই। এ হচ্ছে বেগুন ভাজা, ফুলকপির তরকারি, আর হচ্ছে চাটনি, পালং শাক। আর এই হচ্ছে আমি বসে আছি এখানটায় রান্না বান্না করছি। Later. একেবারে সন্ধ্যাবেলা চলে এলাম। আর সন্ধ্যাবেলায় হালকা টিফিন বলতে এই যে একটু চা, দিদা তো তেমন কিছু খায় না, তো এই যে একটু চা করব। আমি এই ঘরে এসে চা বানাচ্ছি, আর সোনাই আর সোনাইয়ের বড় মা হচ্ছে ওই ঘরে বসে আছে। কারণ বাইরে যা ঠান্ডা না, সেই জন্য বললাম যে দিদাকে ঘরেই বসতে। বারান্দায় বসেছিল, সন্ধে জ্বালছিলাম তখনই, তো এখন ঘরেই বসে আছে। দিদা বাড়িতে আসায় খুব ভালো লাগছে জানো তো। আগের বারে যখন এসেছিল তখন দিদাকে বলেছিলাম, তখন একদিন একটা রাত ছিল, তো তখনই বলে দিয়েছিলাম যে পরের বার যখন আসবে কাপড় নিয়ে আসবে, তুমি 1 সপ্তাহখানেক থাকবে। বাড়িতে কেউ আসলে সত্যি ভীষণ আনন্দ হয়। এটা বলে বোঝানো যাবে না যে কতটা আনন্দ হয়। আমার কিন্তু এইসব ভীষণ ভালো লাগে। ওই বাড়িতেও যখন থাকতাম তখনও যদি কেউ আসতো তখনও খুব আনন্দ করতাম। তো এদিকে তোমাদেরকে দেখাই যে শাশুড়ি মা আমাদের জন্য কি কি পাঠিয়েছে। প্রথমে দেখাই এই যে আমাদের ওই বাড়ির গাছের হচ্ছে পেয়ারা, আর পেয়ারা খেতে আমি খুবই ভালোবাসি, সেটা আমার শাশুড়ি মা ভালোভাবেই জানে। এইখানটাই হচ্ছে 2টো পেয়ারা পাঠিয়েছে, কত যত্ন করে পাঠিয়েছে। তো এবার তোমাদেরকে দেখাই এই যে টিফিন বক্স, এগুলো সব আমার শাশুড়ি মা পাঠিয়েছে। এখানটাই হচ্ছে শাশুড়ি মা নিজের হাতে রসবড়া পাঠিয়েছে, রসবড়া তৈরি করে পাঠিয়েছে। তো আরও কিছু দেখাই, দাঁড়াও চলো। এখানটায় পাঠিয়েছে হচ্ছে ঝাল বড়া, এটাকে বলে ঝাল বড়া। আর এরপরে আছে দেখো, এটাকে বলে হচ্ছে এখানটায় পালো। এটাও চালের গুঁড়ো দিয়ে হয় অবশ্য, মানে ফুটিয়ে ফুটিয়ে চালের গুঁড়োটাকে ফুটিয়ে 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 একদম ঘন করে করে। তো আমি জানি না অবশ্য কিভাবে করে, আমার শাশুড়ি মা ভালো পারে। আর তোমাদের দাদাভাই কিন্তু এইসব খুব পছন্দ করে খেতে, সেই জন্যই ছেলের জন্যই পাঠিয়েছে যত্ন করে, অবশ্য আমার জন্যও পাঠিয়েছে। আর এদিকে দেখো চালের গুঁড়ো পাঠিয়েছে, যেটা হচ্ছে চিতই পিঠে বানাবো বলে হয়তো চালের গুঁড়ো কিছু ছিল, তো সেই চালের গুঁড়ো পাঠিয়েছে আমার জন্য। দিদা তো এখন থাকছে কয়েকদিন, তো দিদাকে দিয়ে পিঠে বানিয়ে নেব। আমি তো জানি না চিতই পিঠেটা। এক 10 এক 11 1 2 বলো, 1 2 1 2, তারপরে 3 4। এই 7 এর পরে 8 হয় কি? 9 10 11 হ্যাঁ। তারপরে বলো ক্যাট মানে কি, ডগ মানে কি, ডগ মানে কি, ডগ মানে বিড়াল। ভালো হয়ে বসো।
ডগ মানে কুকুর, তারপরে বলো লায়ন মানে কি, তারপরে বলো টাইগার মানে কি, এলিফ্যান্ট মানে কি, ডিয়ার মানে কি। সকালবেলায় দিদাকে হচ্ছে আমার শ্বশুর মশাই মানে বাবা দিয়ে গেল আমাদের বাড়িতে আর কি এক ব্যাগ, যেহেতু ভর্তি ব্যাগ ছিল না সেই জন্য আর কি দিদা পারতো না, সেই জন্য বাবা দিয়ে গেছে। সোনাই এদিকে লুকোচুরি খেলছে আর আমরা সবাই কিন্তু এখন শুয়ে আছি ঠান্ডার মধ্যে, কারণ চাটা খাওয়া হয়ে গেছে আর কোনো কাজ নেই এখন। রাত্রেবেলা আবার রান্নাবান্না বসাবো দেখি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।